মসুর ডালের এই রেসিপিটা কি কখনো কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে দেখুন, অসাধারণ একটা রেসিপি। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের মতন কিন্তু এটা খাওয়া যাবে, চায়ের সাথেও খেতে পারেন বা গল্প করতে করতে বসেও কিন্তু এটা খাওয়া যাবে। এত সুন্দর একটা রেসিপি। কি দিয়ে করলাম? হ্যাঁ, সেটাই জানতে হবে। এত সুন্দর একটা রেসিপি ছাড়া যায় নাকি? কি তাই তো? চলুন তো, সাধারণ একটা ঘরে থাকা ডাল, সেটা দিয়ে কি করে একটা রেস্টুরেন্টের মতন অসাধারণ রেসিপি তৈরি করলাম। দেখতে যতটা সুন্দর অপূর্ব, খেতেও ততটা কিন্তু স্বাদ। হ্যাঁ, এই রেসিপিটা ঠিক এইভাবে আমি করলাম, দেখে নিন। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুধা, আপনারা দেখছেন সুধার রান্নাঘর। তো অন্যান্য দিনের মতন আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব রসুনের চপ। হ্যাঁ, রসুনের চপটা কিভাবে করি, কি করে করি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই চ্যানেলে একটি নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে কন্ট্যাক্ট আমার সাথে করতে পারেন যদি কারো বাড়িতে হোম ডেলিভারি প্রয়োজন পড়ে। তো চলুন, নতুন ধরনের একটি রেসিপি হচ্ছে, দেখে শিখে নিন। রসুনের চপটা বানানোর জন্য আমার এখানে একটু মসুর ডাল দরকার। আমি এই মসুর ডালের মধ্যে বেশ এতটার মতন আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজে গেছে। এবার আমি এটা মিক্সিতে বেটে নেব। মিক্সিতে যে বাটবো, বাটাটাও কিন্তু কীরকমভাবে বাটবো আমি দেখিয়ে দেবো। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না। মিক্সিতে আমি এটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু জল একবারে না দিলেই হয়। আমি কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কা এর ভিতরে ভেঙে দিয়ে দিলাম। এবার এটা কীরকমভাবে বাটবো সেটাও আমি দেখাবো। বাটনাটা কীরকমভাবে বেটেছি আমি দেখিয়ে দিচ্ছি। একবারে শক্ত শক্ত আর দাঁড়া, মানে কি এটা পুরো মিহি করা যাবে না, এটা কিন্তু একটু গোটা গোটা ভাব থাকবে। তো আমার এটা কিন্তু হয়ে গেছে, এটা থাক। নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা রসুন, যেহেতু রসুনের চপ রসুন লাগবে। এবার আমি রসুনগুলো একটু ছাড়িয়ে নেব। পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, এবার পেঁয়াজটা আমি কেটে নেব। একবারে গুঁড়ো গুঁড়ো না, মানে একটু ভালো করে কুচিয়ে নিতে হবে। হয়ে গেছে পেঁয়াজগুলো কুচি। এবার রসুনগুলো এই যে আমি ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে রসুনগুলো নিয়ে নিলাম। এই যে হামলদিস্তার ইয়েটা নিয়ে নিয়েছি, রসুনগুলো এরকম করে করে থেতো করে নেব। হয়ে গেছে, রসুনগুলা সব থেতো করা হয়ে গেছে। একটু ভালো করে থেতো করে নিতে হবে, এই যে গোটা গোটা যেন না থাকে। থালা নিয়ে নিয়েছি একটা। এবার যে ডালটা বেটে রেখেছিলাম আতপ চাল দিয়ে, সেটা আমি মধ্যে নিয়ে নেব। এই ডাল বাটাটার মধ্যে 2 চামচ দিলাম বেসন, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জিরা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এবার এটা ভালো করে মাখবো। রসুনটা আমি কিন্তু এখানে ঢেলে দিলাম। এবার আমি যেটা করব, এই যে একটা একটা করে এরকম করে নেব, এরকম করব করে এরকম এরকম করে
এই এরকম করে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আমি, তেল দিয়ে তাওয়াতে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো। এটা তো ভালো করে ভাজতে হবে, দিয়ে যেরকমভাবে করবেন সেরকমভাবে এই এই এটা এই এগুলো আমি উল্টে দিয়েছিলাম একবার, আর গ্যাসটা কিন্তু একদম আমার সিম করা আছে। এগুলো সিম করে একটু টিপে টিপে এরকমভাবে ভাজতে হবে। খেতে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা, একবার এরকম করে খেয়ে দেখলাম। আমার যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একটু সময় দিয়ে ভেজে নিতে হবে, খেতে অসম্ভব সুন্দর লাগে। দিয়ে দিয়েছি, ওই পিঠটা যতক্ষণে না হবে উল্টাতে পারবেন না, এরকম একটু লালচা হয়ে গেলেই আর উল্টে দেবেন। আমার কিন্তু এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেরত আসছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। সন্ধ্যাবেলায় যদি এরকম একটা টিফিন থাকে, চায়ের সাথে আর কোনো কিছুর দরকার পড়ে না। কি কেমন লাগলো রসুনের চপটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি পরের ভিডিওর সাথে। বাই বাই।